আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়েই কুইজ অ্যাপ বানাবেন। বর্তমানে দেখবেন যে অনলাইনে অনেকেই অনলাইন এক্সাম নিচ্ছে বা এমনিতে অনেকে ফেসবুকে গ্রুপ খুলে পরীক্ষা নিচ্ছে। সেক্ষেত্রে আপনারা কীভাবে একটা কুইজ অ্যাপ তৈরি করে সেই অ্যাপ থেকে অ্যাড সেট করে টাকাও ইনকাম করতে পারবেন, তো সেটা আমি দেখাবো। তো কীভাবে অ্যাপে অ্যাড সেট করবেন সেটা নিয়ে আমাদের আগের ভিডিও রয়েছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ভিডিওতে আমি জাস্ট দেখাবো কীভাবে একটা কুইজ অ্যাপ তৈরি করতে পারবেন। তো অ্যাপটা কেমন হবে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, আমি একটা ডেমো অ্যাপ তৈরি করেছি। অ্যাপে প্রবেশের পরে এরকম একটা পৃষ্ঠা আসবে, তো এই ছবিগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো জাস্ট আপনাদের কুইজটা হবে এরকম। এখানে দেখুন সাধারণ জ্ঞানের উপর কুইজটিতে অংশগ্রহণ করুন। এই স্টার্টে ক্লিক করলে কুইজটা শুরু হবে। তো আমি এখান থেকে না দেখিয়ে আমি এই কুইজের ফিচারটাকে কাজে লাগিয়ে আমি অন্য একটা অ্যাপ বানিয়েছি। সেই অ্যাপটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, অ্যাপটা হচ্ছে এরকম। এটা হচ্ছে একটা স্পোকেন ইংলিশের অ্যাপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো আমি যদি স্টেপ 2-এ যাই, স্টেপ 2-এ দেখেন কয়েকটা ক্লাস আছে। আমি যদি এখন প্রথম ক্লাসে যাই, এখানে আসার পরে প্রথম ক্লাস, এটা ছিল মূল ক্লাস, ঠিক আছে। এই যে দেখুন মূল ক্লাসে গেলে এখানে বিভিন্ন শর্টকাট টেকনিক থাকবে, যে এই শর্টকাট টেকনিকগুলোকে কাজে লাগিয়ে মানুষজন ইংরেজিতে কথা বলতে পারবে। তো এই ক্লাস করার পরে আমি এখানে একটা অনলাইন এক্সাম দিয়ে দিয়েছি। এই এক্সামটা কিভাবে তৈরি করেছি সেটাই আমি মূলত ভিডিওতে দেখাবো। তো এক্সামটা কীরকম দেখুন, এই এক্সামে ক্লিক করলে কিছুক্ষণ ওয়েট করলে যে অনলাইন এক্সামটি দিয়ে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিন, শুরু করুন। এখানে ক্লিক করলে এই যে কোনো কিছুর প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। প্রশ্ন হলো নিড টু, এরপরে ভার্বের কোন ফর্ম ব্যবহৃত হয়। অবভিয়াসলি ভার্বের বেস ফর্ম ভার্ব 1। তো আমি জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি, দেখুন টিক মার্ক, সঠিক উত্তর। তো এভাবে আমি 5টা প্রশ্নের উত্তর দিয়ে নিচ্ছি। আমি একটু ভুল উত্তর দিই, দেখুন আমি এরপরে ভুল উত্তর দেবো। দেখুন আমি যদি ভুল উত্তর দিই, আমি সঠিক উত্তর দিচ্ছি আপাতত। দেখুন আমি এই যে একটা ভুল উত্তর দিলাম, দেখুন ক্রস চিহ্ন এবং সঠিক উত্তরটা আমাকে এখান থেকে দেখিয়ে দিল। সো এভাবে 5টা বা 4টা প্রশ্ন শেষ হওয়ার পরে দেখুন আমি একটা ভুল উত্তর দিয়েছি, আমার নম্বর হচ্ছে 4। আমি 80% নম্বর পেয়েছি এবং আমি হয়েছি দ্বিতীয়। মানে এর আগে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করে 5-এ 5 পেয়েছিল। সো এইরকম একটা কুইজের পৃষ্ঠা কীভাবে তৈরি করবেন সেটাই আমি মূলত আজকের ভিডিওতে দেখাবো। আমাদের চ্যানেলটিতে নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এক্ষেত্রে এই কুইজ অ্যাপটি বানানোর জন্য আমরা একটা ওয়েবসাইটকে ইউজ করব। ওয়েবসাইটটার নাম হচ্ছে অ্যাপ ক্রিয়েটর। তো এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন। তো এই ওয়েবসাইটের উপরে আমি এর আগেও 2টো ভিডিও বানিয়েছি। তো ওই 2টো পার্ট যদি আপনারা দেখে না আসেন, এই ভিডিওটায় হয়তো আপনারা অনেক কিছু নাও বুঝতে পারেন। তো আমি সাজেস্ট করবো আগে ওই 2টো ভিডিও দেখেন, তাহলে অনেক বেসিক আইডিয়া পাবেন। তারপরে এই ভিডিওটা দেখলে আপনাদের জন্য সুবিধা হবে। তবে এই ভিডিওটা দেখলে আপনারা A to Z পুরো কাজটাই করতে পারবেন। তো এই ওয়েবসাইটটিতে আসবেন ফার্স্টে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে। তারপরে এখানে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে এই সাইন আপ অপশনে গিয়ে। তো যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে, আপনারা জাস্ট এখানে ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন। তো কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এটা শেখানো আমার কাজ নয়। যদি আপনি এই কাজটাই করতে না পারেন, তাহলে আমার মনে হয় না একটা অ্যাপ বানানো এটা আপনার জন্য উচিত হবে। সো আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। সো এখানে আমি আমার অ্যাকাউন্টটিতে লগ ইন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 2টো অ্যাপ রয়েছে। তো এই 2টো অ্যাপ নিয়ে কিন্তু আমি এর আগে 2টো ভিডিও বানিয়েছি। প্রথম ভিডিওতে এই ডেমো অ্যাপটা বানিয়েছি, এরপরে বাংলা জোকস অ্যাপটা বানিয়েছি। তো ওই 2টো ভিডিও আপনারা দেখে আসেন। তো আজকে আমরা নতুন আরেকটা অ্যাপ বানাবো, সেটা হবে কুইজ অ্যাপ। তো এই ক্ষেত্রে এই যে জাস্ট ক্রিয়েট অ্যাপ, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ নেম, এখানে আমাদেরকে অ্যাপের জন্য একটা নাম দিতে বলছে। আমরা জাস্ট এখানে নাম হিসেবে দিচ্ছি কুইজ। আপনাদের অ্যাপের নামটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এরপরে আপনাদেরকে আপনার অ্যাপের একটা লোগো দিতে বলছে। তো জাস্ট আপনারা এখান থেকে যে কোনো একটা লোগো আপনার মোবাইল থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপরে অ্যাপ ডেসক্রিপশনে আপনারা যে কোনো কিছু লিখে দিবেন, দেন এখান থেকে নেক্সট অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। সো এরপরে কিন্তু আমাদের অ্যাপটা তৈরি হয়ে যাবে। সো এবার আমাদেরকে অনেক কিছু সিলেক্ট করতে বলছে, আমরা এখানে সিলেক্ট করবো না কিচ্ছুই, আমরা চলে যাব এই অ্যাপ্লিকেশন অপশনটিতে। এখানে ক্লিক করব, দেন দেখুন এখানে কিন্তু আমাদের নতুন একটা অ্যাপ চলে এসেছে। দেখুন কুইজ, আমাদের এই অ্যাপটার নাম হচ্ছে কুইজ। তো আমরা এই অ্যাপের ভেতরে জাস্ট এবার প্রবেশ করব এডিটিংয়ের জন্য। তো এবার আমরা অ্যাপটাকে এডিট করব। এই যে নিচে দেখছেন ডাউনলোড অ্যাপ, এখানে ক্লিক করে আপনারা এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে কি এডিট করছেন সেটা ডাউনলোড করে ইনস্টল করে সেখানে চেক করবেন। তো আমিও সেটা করব। তো এখনই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো আমরা ততক্ষণে এই সেকশন অপশনটিতে চলে যাই, একটু এডিটিংয়ের কাজটা করি। হ্যাঁ, এই সেকশন অপশনটিতে আপনারা আসবেন। দেখুন আমাদের অ্যাপে এখনও কোনো সেকশন নেই, জাস্ট এই ক্রিয়েট সেকশন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখুন বিভিন্ন ধরনের সেকশন আপনি আপনার অ্যাপে নিতে পারবেন। তো এখানে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে দেখুন এই যে কুইজ, জাস্ট দেখতে পাচ্ছেন কুইজ। এই কুইজ অপশনটি আপনারা সিলেক্ট করবেন।
তো দেখুন এখানে কিন্তু আমাদের কুইজ অপশনটি চলে এসেছে। তো এখানে সেকশন টাইটেল দেখতে পাচ্ছেন, এই সেকশন টাইটেলে আপনারা একটা ক্লিক করবেন এবং এই সেকশনের নামটা দিবেন আপনারা কুইজ। তো এরপর এখানে ডেসক্রিপশন দিতে বলছে, আপনারা চাইলে এখানে যে কোনো ডেসক্রিপশন দিতে পারেন। আমি সব কিছু বাংলায় লিখছি, তাহলে জিনিসটা একটু ভালো লাগবে। সেকশন টাইটেলটা দিয়েছি কুইজ এবং ডেসক্রিপশন দিয়েছি সাধারণ জ্ঞানের উপর এই কুইজটিতে অংশগ্রহণ করুন। এবার দেখুন আমাদেরকে এখানে কিছু কুইজ অ্যাড করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এখনো কোনো কুইজ নেই। নিচের দিকে আসলে দেখবেন এই যে এখানে কোশ্চেন, এখানে আমাদেরকে কিছু কোশ্চেন তৈরি করতে হবে। জাস্ট এখানে ক্রিয়েট অপশনটিতে চলে যাবেন। এখন আপনি কি ধরনের কোশ্চেন তৈরি করতে চান, তো আমি জাস্ট প্রথমে যেটা আছে 4টা অপশন সহ প্রশ্ন, আমি এটা তৈরি করতে চাই। এর জন্য জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। এই যে দেখুন এবার আমাদের সামনে কিন্তু কোশ্চেন পৃষ্ঠাটা চলে এসেছে। তো এবার আপনাদের প্রশ্নটা কি, সেই প্রশ্নটা এই বক্সে লিখবেন। তো আমি জাস্ট এখানে লিখছি। তো আমি এখানে আমার প্রশ্নটা লিখেছি এবং প্রশ্নের শেষে আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি। আপনি চাইলে প্রশ্নের সাথে সাথে কোনো একটা ছবিও যুক্ত করে দিতে পারেন। তো এবার আমি কি করব, দেখুন এখানে আমি অপশন যুক্ত করব। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অ্যানসার্স, এখানে 4টা অপশন দেওয়া যাবে, আপনি চাইলে আরও অপশন দিতে পারবেন। তো আমি জাস্ট প্রথম অপশনটা দিচ্ছি। তো 4টা অপশন আমার দেওয়া শেষ। এবার এখান থেকে আপনাকে আগে থেকে সিলেক্ট করতে হবে কোন উত্তরটা সঠিক। এই যে দেখতে পাচ্ছেন পাশে কারেক্ট অ্যান্সার, তো আমি জাস্ট কারেক্ট অ্যান্সার হিসেবে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এবার স্কোর, যখন কোনো স্টুডেন্ট এই ঢাকা অপশনটা সিলেক্ট করবে তখন তার নাম্বার কত পাবে, তার নাম্বারের সাথে কত নাম্বার যোগ হবে। তো আমি জাস্ট এখানে এটাকে 1 করে দিচ্ছি, জাস্ট এখানে মার্কটা আমি 1 করে দিচ্ছি। অর্থাৎ যদি কেউ ঢাকা সিলেক্ট করে তাহলে তার নাম্বার 1 যুক্ত হবে। আর এখানে আপনি চাইলে রাজশাহীতে সে যদি ক্লিক করে তাহলে সেটা একে ভুল অ্যান্সার এবং তার টোটাল নাম্বারে কোনো নাম্বার যুক্ত হবে না। তো আপনি যদি মাইনাস মার্কিং করতে চান, যে কোনো উত্তর যদি ভুল দেয় তাহলে মোট নাম্বার থেকে 1 নাম্বার বাদ যাবে, কমে আসবে, তাহলে আপনি এখানে -1 লিখে দিতে পারেন। তো আপনি চাইলে আরও অপশন যুক্ত করতে পারেন, সেক্ষেত্রে অ্যাড নাও অপশনটিতে ক্লিক করে আরও অপশন নিয়ে নিতে পারবেন। তো আমি আর অপশন নিচ্ছি না। সো আমি জাস্ট এখান থেকে এই সেভ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই যে জাস্ট এই সেভ অপশনটিতে আমি ক্লিক করে দিচ্ছি। এবার আমি জাস্ট যদি ব্যাকে আসি তাহলে দেখতে পাবেন এই যে আমাদের কুইজ, এই কুইজ সেকশনটা, এখানে কিন্তু আপাতত একটা প্রশ্ন রয়েছে। আপনি চাইলে এবার এখানে আরও প্রশ্ন যুক্ত করতে পারেন। তো আমি জাস্ট এবার এই সেকশনটাকে সেভ করে নিচ্ছি, সেভ অপশনটিতে ক্লিক করছি। এরপরে আমি ব্যাক আসছি, ব্যাক এসে এই যে দেখুন এখানে আমাদের কুইজ নামে একটা সেকশন তৈরি হয়েছে। এই সেকশনটাকে আমরা একটু এডিটিং করে নেব। আবারও এডিট অপশনটিতে চলে যাচ্ছি। এখানে দেখুন আমাদের আপাতত একটা প্রশ্ন রয়েছে, আমি এখানে আরেকটা প্রশ্ন যুক্ত করতে চাচ্ছি। এজন্য জাস্ট এখান থেকে এই যে কোশ্চেনের পাশে যে ক্রিয়েট অপশনটা, এখানে ক্লিক করবেন। একই প্রসেসে আরেকটা প্রশ্ন আপনারা তৈরি করে নেবেন। সো এখানে আমি যেটা করব, এই যে দেখুন হোয়েন সিলেক্টিং অ্যান অ্যান্সার, যখন কেউ একটা উত্তর সিলেক্ট করবে তখন আমি এখান থেকে তাকে রেজাল্ট দেখাবো এবং তার সঠিক উত্তরটা আমি এখান থেকে চিহ্নিত করে দেব। এই যে জাস্ট এখান থেকে কি করবেন, এই যে অ্যান্ড শো রেজাল্ট অ্যান্ড কন্টিনিউ উইদাউট শোয়িং কারেক্ট অ্যান্সার, বর্তমানে এটা সিলেক্টেড আছে, তো আপনারা এইটা সিলেক্ট করে দেবেন, তাহলে সঠিক উত্তরটা সহ এটা আমাদেরকে দেখিয়ে দিবে একই সাথে। আপনি চাইলে এটাকে হাইড করে রাখতে পারেন। জাস্ট আমি এটাকে সেভ করে দিচ্ছি। এরপর আমি ব্যাক আসছি। দেখুন এখানে আমি 2টো প্রশ্ন যোগ করেছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই কালারগুলো চেঞ্জ করব। এই যে এখানে যে স্টাইল, এটাকে আপনারা জাস্ট এখান থেকে একদম নিচে এসে কাস্টম করে দেবেন। এবার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সাদা, বাটন কালার উত্তরের যে অপশনগুলো সেটার কালার কি দেবেন আপনি, এটা আমি এখান থেকে আমি পিঙ্ক কালারটা সিলেক্ট করে দিচ্ছি। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইউজার প্রোফাইল সেটিং, ইউজার লগ ইন অপশন কি আপনি রাখতে চাচ্ছেন, এই কুইজে অংশগ্রহণ করতে হলে যে কুইজে অংশগ্রহণ করবে তাকে আগে লগ ইন করতে হবে, ফেসবুকে যেভাবে লগ ইন করতে হয় সেভাবে লগ ইন করতে হবে। তো আমি এই অপশনটি বন্ধ করে দিতে চাচ্ছি, আমি জাস্ট এটাকে নো করে দিচ্ছি। সো আমি এবার এখানে আমি যেটা করব, দেখুন এবার আপনি চাইলে এখান থেকে একটা টাইম লিমিট দিতে পারেন যে সে এত সময়ের ভিতরে তাকে অংশগ্রহণ করতে হবে, যে এখানে একটা টাইম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি কোনো টাইম আপাতত দিচ্ছি না। ইনিশিয়াল স্কোর, সে যখন কুইজে অংশগ্রহণ করবে তখন তার নাম্বার কত থাকবে, আমি এটা 0 দিয়ে দিলাম। তাহলে কেউ যখন এই কুইজে অংশগ্রহণ করা শুরু করবে তখন তার পয়েন্ট থাকবে 0। এরপরে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ড পেজ। তো আপনি এখানে আরও অনেক কুইজ প্রশ্ন দিতে পারেন, আমি জাস্ট 2টো প্রশ্ন দিয়েছি। এরপরে আপনি কি করবেন, দেখুন ইন্ড পেজ, কুইজের শেষের পৃষ্ঠাটা কেমন হবে, যখন এই 2টো প্রশ্নের উত্তর সে দিয়ে দিবে তখন সে কেমন দেখবে। তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি শো ফাইনাল স্কোর।
ফাইনাল নাম্বারটা তাকে দেখানো হবে, তার পজিশনটা দেখানো হবে, সে কততম হয়েছে। আর এখানে থাকবে স্কোর টেক্সট, লেখা থাকবে ইওর স্কোর সাপোজ 2, তাহলে লেখা থাকবে ইওর স্কোর 2, ম্যাক্সিমাম স্কোর, এই জিনিসগুলো লেখা থাকবে। তো আমি এত কিছু দেখছি না। এখানে আমি আরেকটা জিনিস দেখাতে পারবেন আপনারা, সেটা হচ্ছে তার নাম্বার যতই হোক এখানে আপনি দিয়ে দিতে পারেন যে সঠিক উত্তরগুলো আপনি এখানে লিখে দিতে পারেন যে প্রথম প্রশ্নের উত্তর এত। তো আমি জাস্ট এখান থেকে আমি যেটা করছি, নাম্বার 0 থেকে 2 এর মধ্যে থাকলে আমি যেটা করব সেটা হচ্ছে, তো আমি এটা কি করলাম, সে যদি 0 থেকে 2 এর ভেতরে নাম্বার পায় তাহলে এখানে লেখা উঠবে কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। দেন আমি এটাকে এখান থেকে সেভ করে দিলাম। তো মোটামুটিভাবে আমার এই অ্যাপটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে অ্যাপটা ডাউনলোড করে তারপর দেখাবো। জাস্ট এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে নিচ্ছি। সো আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমরা জাস্ট আমাদের অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি। অ্যাপটাকে ওপেন করলে আপনারা দেখতে পাবেন। সো ইনস্টল হওয়ার পরে আমরা অ্যাপটাকে ওপেন করব। অ্যাপটাকে ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন আপাতত জাস্ট এরকম একটা পৃষ্ঠা এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কুইজ, এবং এখানে দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞানের উপর এই কুইজটিতে অংশগ্রহণ করুন। আমি ওখানে যেটা লিখেছিলাম সেটাই চলে এসেছে। এই জন্য জাস্ট এই স্টার্ট অপশনটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন এখানে 4টা অপশন। বাংলাদেশের রাজধানীর নাম কি? এখানে দেখতে পাচ্ছেন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা। তো আপনি এগুলোর কালার চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এখানে 4টা অপশনে 4 রকম কালার থাকবে। কি কালার থাকবে এটা আমি আসলে সিলেক্ট করতে ভুলে গেছি ওখান থেকে। তো আমি এখান থেকে জাস্ট দেখুন ঢাকা সিলেক্ট করছি। দেখুন সঠিক উত্তর দেখেছেন। এখন বাংলাদেশের প্রথম জাদুঘরের নাম কি? এবার আমি যদি একটা ভুল উত্তর সিলেক্ট করি, আমি দিলাম ঢাকা জাদুঘর, তাহলে দেখুন কি হয়, এখানে ক্রস চিহ্ন এবং সঠিক উত্তরটা আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে। সো 2টা কুইজ ছিল, এই জন্য 2টা কুইজের পরে আমাদের ফাইনাল পৃষ্ঠা চলে আসলো। কি লেখা আছে দেখুন, কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। এটা কিন্তু আমি ওখানে লিখেছিলাম, এই কারণে এসেছে। অ্যান্ড এই যে দেখুন আমার পজিশন হচ্ছে ফার্স্ট, আমি প্রথম হয়েছি। এটাই কুইজ। আপনারা চাইলে এভাবে একটা অ্যাপ বানিয়ে নিতে পারেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের কাছে। আপনারা আগের 2টো পার্ট দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক আইডিয়া বাড়বে। হ্যাঁ, তাহলে অনেক এই ফিচারটাকে কাজে লাগিয়ে আপনারা অনেক হাই লেভেলের অ্যাপ বানাতে পারবেন। সো আজকের মতো এ পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।